birthday to you. मैं बस इतना ही जानूं तुझमें रब दिखता है यारा मैं क्या करूं तुझमें रब दिखता है यारा मैं क्या करूं। এই যে বার্থডে গার্ল দেখো খাচ্ছে। ওয়াও কি সুন্দর লাগছে বার্থডে গার্লকে। অলওয়েজ One, two, three. Finally সেই দিন এসে গেছে। মা, ও মা, happy birthday, many happy returns of the day, ma. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday to you. Many happy returns of the day, মা। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর সব সময় be at 16। তোমার কোনো বয়স হবে না, তুমি 16 থাকো। তোমাকে বসাবো, তোমার দিকে ফোকাস করো। এটা ইন্ট্রো। আমি চাই আমার জন্মদিনে আমার এই মেয়ে যেন অনেক তোমাদের কাছ থেকে ভালোবাসা আশীর্বাদ পায়। এই মেয়ের যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে। অবভিয়াসলি আমার পুত্র সন্তানও আছে, সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় বলে তোমরা তাকে, তার গান তোমাদের খুব যথেষ্ট, তার গান তোমাদের যথেষ্ট প্রিয়, সে গানে ভরিয়ে দিতে পারে। চলো বার্থডে স্পেশাল ব্লগ স্টার্ট করে দিলাম, এবার দেখতে থাকো ব্লগ। এই যে বার্থডে গার্ল বসে পড়েছে। বলো, তুমি হলে বার্থডে গার্ল। আমি বার্থডে গার্ল। আচ্ছা, কেমন লাগছে তোমার বার্থডে? কেমন তুই যেভাবে আমাকে রাখিস এই ব্লগে, তো তোমরা সব দেখো, এই মাসি, এই মা, এই ও আমার সব দিনই বার্থডে লাগে। মানে কোনো সেলিব্রেশন আমাদের বাড়িতে হয়, যেটুকু নিয়ে থাকি আমার মেয়ে আনন্দ করে। আচ্ছা, একটা আমাদের সাথে শেয়ার করো, তুমি তোমার ছোটবেলা বার্থডে কিভাবে সেলিব্রেট করতে? না, ওইটা তো খুব বড় করে হতো, ওটা নিয়ে না, এমনি শেয়ার করো তুমি কেমন হতো ওইটাতে। মানে আমি ডিফেন্স, এই যে এত, হ্যাঁ আমাদের সাথে শেয়ার করো। আমি ডিফেন্সের মেয়ে, আমার গোলা বারুদের মধ্যে কারবার, ডিফেন্সেই থাকতাম। আমার বাবা সিভিল ডিফেন্সে কাজ করতেন। এই আরো এগিয়ে আসে, আমার সাউন্ড না আসলে না, তারপরে আর্মি, মানে থাকি। এবার আমার বাবার একমাত্র সন্তান যেহেতু আমি, সেখানে মানে ছোট মতো বিয়ে বাড়ি তৈরি করে দিত আমার বাবা। মানে আমাদের তো শোনো, কলোনি ছিল ডিফেন্স কলোনি, আর্মি ডিফেন্স কলোনি বলে থাকে তো। সেখানে কলোনিতে যারা লেফটেন্যান্ট জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে, মানে আমার বাবা হচ্ছে সাংঘাতিক একটা জবিয়াল, সাংঘাতিক। মানে এক মিনিট বলে রাখি, ওই যে ওইটা আমার দাদু, ওটা আমার দ্বারা আমি ক্যামেরাটা, ওই যে মানে আমার দাদু আর দিদা। আমার বাবাকে মানে এক এক সময় এক একজন বলতো না, আপনি তো পরমহংসদেব, আপনি তো রামকৃষ্ণ ঠাকুর, মানে এইরকম একটা মানুষ, সবাইকে কত সাহায্য তো, মানে থাউজেন্ড মানুষকে উনি চাকরি দিয়েছিলেন। এবং আমাদের বাড়িতে তখনকার দিনে ঠাকুর চাকর বলতো, সার্ভেন্ট, মানে দুস্থ ব্যক্তিদের উনি গার্মেন্ট সার্ভিস দিয়ে দিয়েছিলেন তখনকার সময়। অনেকের অন্ন সংস্থা করে দিয়েছিলেন, সবাই ওনার মানে সাংঘাতিক। মানে আমার দাদু দিদা বলে বলছিল, দুজনেই জুয়েল, দুজনের মতন মানুষ হয় না। আমি একটা মাত্র সন্তান, আমাকে মাথায় করে রেখেছে। দ্যাট নট মিনস যে আমাকে শাসন করেননি, আমাকে ভালো পথে নিয়ে যাননি, সে তো অবশ্যই। অতিরিক্ত না, বাবা মা শাসন করতেন। বাবা হয়তো দেখো, বাবার একটু বয়স, মানে বাবারা একটুখানি 19-20 একটু, তাও একবার না বলে কলেজ থেকে বেরিয়ে আমি না বলে একটা আমাদের রাজেশ খান্নার সিনেমা দেখতে, রাজেশ খান্নার ভীষণ ফ্যান ছিলাম। তা আমাদের তখন ওখানে মিলিটারি ট্রাক থাকতো, বড় বড়, মানে মিলিটারিরা যায়, তোমরা এখন যেটা দেখছো ট্রাকে করে সব যায়, সেই জওয়ানদের গাড়িতে, মিলিটারি গাড়িতে আমাদের যে কলেজে পড়তাম সব মিলিটারি
মেয়েরাও পড়তো, তাদের সাথে আমি প্রেমনগর দেখতে গেছিলাম। রাজেশ খান্না, আমার মাকে রাজেশ খান্নার একদম খুব ফ্যান ছিল। এখন স্টিল নাও আসতো, মানে এখনো মুভি টিভিতে দিলে দেখে। এবারে কি হচ্ছিল, আমাদের দুটো পিরিয়ড অফ ছিল, মানে কলেজে দুটো পিরিয়ড আমাদের অফ। তোমরা সবাই জানো কলেজে অফ থাকে, দুটো পিরিয়ড থাকে না সেই সময়। আমি জানি না এখন কি সিস্টেম, এডুকেশন সিস্টেম কেমন হয়েছে। সেই সময় আমার কলেজে দুটো পিরিয়ড অফ ছিল, আর আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি হিন্দি ছিল। তার কলেজে গিয়ে সেটা টার্ন হয়েছে। আমি ইংলিশ নিয়েই পড়াশোনা করেছি, সাইকোলজি, হিস্ট্রি, ইকোনমিক্স, ইংলিশ, ওই নিয়ে আমার কারবার। তার ইংলিশ পিরিয়ডও ছিল না, ইকোনমিক্সও পড়েছিল। এসব দেখে আবার ব্যাচমেটদের সাথে আমরা ওই নুনশোতে প্রেমনগর দেখতে গেছি। তখন তারপরে বাড়িতে গিয়ে না বলে কেন গেছো, না বলে কলে। আর এবার কি হচ্ছে, ছোট কলোনি তো, ডিফেন্স কলোনি হচ্ছে খুব, মানে এখান থেকে কেউ খাচ্ছি পারলে আরেকজন নালিশ করে দিতে পারে। ডিফেন্স কলোনি কোনো মেয়েরা যদি কোথাও যায়, যে কোনো লোক গিয়ে বাবার কাছে লাগিয়ে দিতে পারে যে আপনার মেয়েকে দেখলাম ট্রাক থেকে নেমে, মিলিটারি ট্রাক থেকে নেমে, মিলিটারি ব্যাপার, ওরা ভীষণ চালাচ্ছে, উনিও তো একটা মিলিটারি পার্সন। কিন্তু আপনার মেয়েকে তো কখনো দেখি না, আপনার মেয়ে তো কলেজ যাওয়ার আগেই নেমে গেল 4 জন মেয়ের সাথে, অবভিয়াসলি ওমেন্স কলেজ, হ্যাঁ, তাহলে 4 জন মেয়ের সাথে। এই যে শুনলে বাড়ি এসে বাবা কথাই বলল, কোনো শাসন ওইভাবে আমার মানে মারা বা ওইগুলো কিছু বকাও না। বাবার একটাই অস্ত্র হচ্ছে তোমার সাথে আমি কথাই বলি, সেটাই তো সব থেকে বড়। মানে আমাকে চেনে না, আসলে আমি খাচ্ছি, আমাদেরকে তাকাচ্ছে না, বুঝছে, সে বিন্দাস আছে, কিন্তু মাইনাস আমি আমাদের। তারপরে সে আমি ক্ষমা চাইলাম, আর কখনো করবো না, মানে কেঁদে কুলে ক্ষমা চাইলাম। তখন গিয়ে অনেকক্ষণ পরে মাকে একটা চর কষিয়ে দিল আমাকে, কেন না বলে তুই গেছিস, তোকে কি আমরা কিছু এরকম বাদ রেখেছি। মা হচ্ছে ঠাস করে একটা চর মেরে দিল, হ্যাঁ, কিন্তু বাবা কথাই না। আর আমি জানি যে বাবা জানে যে আমার চোখের মনি, বলে না 7-7-7, আবার বুকের ধর 7-7-7। তারপর পরে তো বাবা তো ক্ষমা করে দিল। বাবার কাছে আমি ক্ষমা চাইলাম, পা ধরে, না তোমার কথা বলতে হবে। এটা হচ্ছে বিশাল মেয়েদের, মানে কোনো সন্তানদের কাছে যদি বাবা মুখ ফিরিয়ে নেয়, বাবা যদি কথাই না বলে, কে এক্সিস্ট করছে আমার মেয়ে, তাকাচ্ছে না, আমি এখানে দাঁড়িয়ে আছি, বাবা এই দিক দিয়ে চলে আসে, আমার সাথে টেবিলে বসে খাবে না, কারণ বাবার লাঞ্চ ব্রেকে আসতো। বিশাল বড় পোস্টে ছিলেন, ডেপুটি ডিরেক্টর জেনারেল ছিলেন, ইয়ার কি না। সেই বাবার কাছে যখন ক্ষমা চাইলাম, সেই বাবার সেই দিনই নাইট শোতে আমাকে সিনেমা নিয়ে গেল, এবং তোমার যতটা যত ইচ্ছা রাজেশ খান্না বই যাও, আমরা নিয়ে যাবো। আর প্রত্যেক মানে পরপর ওই সপ্তাহে আমার মনে আছে 3-4টে বই আমাকে দিত, কিন্তু আমায় না বলে যাবে। বাহ, খুব সুন্দর। এই যে বার্থডে গার্লের লাঞ্চ এসে গেছেন, ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। বার্থডে গার্ল বার্থডের দিন এই যে মাটনের ঝোল ভাত তো আছে, আলু সেদ্ধ খাচ্ছে, কি ব্যাপার? আগে শরীর, বার্থডের দিন আগে শরীর, ঠিক আছে, কাল থেকে সব আবার ডাইটিং ওগুলো শুরু হবে। ডাইটিং তো না, মানে হেলথ ভালো। আমি যখন তোমার বার্থডে হয়, দাদার বার্থডে হয়, আমার তো নিজস্ব খাবার ব্যাপার আছে। তো এই যে চলে এসছে ভাত আর মাটনের ঝোল। নাও একটু ঝোলটা আমি ঢেলে দিই, তুমি একটু টেস্ট করে নাও। দেখাচ্ছ, আমি আবার ফেলেও দিচ্ছিলাম। এই যে বার্থডে গার্ল দেখো খাচ্ছে, একটু ব্লান্ডার হয়ে গেল, তারপর বার্থডে গার্ল খাচ্ছে। কেমন মাটনের ঝোল? চলো, এই যে আমরা রেডি, এই দেখো বার্থডে গার্লও রেডি। তো বেরিয়ে পড়ছি মুভি দেখতে, মুভি আউটিং এর জন্য বেরিয়ে পড়ছি। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন পর মুভি দেখতে, কিছুদিন আগে গেছিলাম আমরা, ওই যে আমি আর তুমি গেছিলাম, পুরো ফ্যামিলি নিয়ে অনেকদিন পরই যাচ্ছি। চলো এবার বার্থডে গার্লের লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াও, কি সুন্দর লাগছে বার্থডে গার্লকে। অলওয়েজ 16, এই 16-এর উপরে যেন না হয়, তুমি এরকমই থাকবে, এভারগ্রিন। মাই মাদার ইজ এভারগ্রিন। বলো কেমন লাগছে? দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে এইসব
এবার গাড়ি ওই যে ওই মোবাইলে গাড়ি বুক করেছি, গাড়ি এখন আসবে, তারপরে আমরা বেরিয়ে পড়ব। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। 2000 years later. এই যে মার বার্থডেতে এই যে মুভি দেখে বেরোলাম, এই দেখো। তো আমার মার বার্থডেতে মা বলছে এটা বেস্ট গিফট দিয়েছে, কারণ এই বইটা আমার বস ইজ অল অ্যাবাউট মাদার, তাই জন্য মা একদম খুব হ্যাপি। চলো এবার বাড়ি যাওয়া যাক। বাবা কি করেছে এটা? ও ফিটনেস স্টুডিও। আমাদের 3-4 আরেকজন আসছে। আমি আগের থেকে বললাম আমার একটা চিকেন স্যান্ডউইচ না, একটা চিকেন স্যান্ডউইচ আর একটা 3টে পিস চাপাতি দিতে আমাকে। এই দেখো বার্থডে গার্ল বাড়িতে চলে এসে চান ফান সব করে দিয়েছে। কি হয়ে গেল তোমার সেলিব্রেশন শেষ? আর সেলিব্রেট করবে না? চলো এবার ইভিনিং এ আমাদের কি আছে স্পেশাল, বার্থডে স্পেশাল দেখো অনেক রকম আছে। এবার বার্থডে গার্লে যেটা ইচ্ছা সেটা খাবে। চিকেন স্যান্ডউইচ, ফিশ চপ, চিকেন প্যাটিস আর একটা ফিশ চপ, এটা হলো স্ন্যাক্স। এবার উনি যেটা খাবেন আর কি। এবার চলো আমরা কেকটা দেখি, আমরা ব্লগটাকে বার্থডে স্পেশাল ব্লগ এন্ড করে দেবো। তো কেক কাটিং টাইম, চলো এখন কেক কাটিং হবে। রেডি? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মা। তো হয়ে গেল কেক কাটিং। তোমাদের তো আগেও বলেছি এই বার্থডেতে একদম আমরা অন্যরকম করেছি। আমরা বাইরে আউটিং করেছি, মুভি আউটিং, তারপরে এই যে বাড়ি এসে মা কেকটা কাটছে। এই দেখো ছেলে মাকে খাইয়ে দিচ্ছে হ্যাপি বার্থডে। আর আমি একদম চেঞ্জ করে ফেলেছি, যা গরম বাইরে, তাই আমি আর আমার মুখ দেখাচ্ছি না। এই যে দেখো খাইয়ে দিচ্ছে। দাদা এবার একটা গান করবে, বার্থডে স্পেশাল। দাদার গান না হলে তো হবেই না, তোমরাও সবাই রিকোয়েস্ট করেছো। তো এই যে মাকে ডেডিকেট করে দাদা একটা গান গাইবে। আমার বার্থডেতে আমি আমার খুব ফেভারিট একটা গান শুনেছি, যেটা আমি ডেডিকেট করতে যাই বার্থডেতে। রাবড়ি বাঁধি জড়ি সিনেমাটা থেকে। तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनू, तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक। और कुछ ना जानू मैं, बस इतना ही जानू, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, सजदे सर झुकता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। আরেকটা গান ডেডিকেট করছি আমি কিশোর কুমারের। দে ওঠে মোর সুখে ওকে দে ওঠে মোর, সুখে ওকে দে ওঠে মোর। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখে ওকে দে ওঠে মোর, সুখে ওকে দে ওঠে মোর। অভিমানের গানটা জানো? একটা গান শুনেছি আমি, তুমি মা আমাকে
পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আদরে, আমাকে শীতল তুমি করে দিলে, তুমি মা আমাকে। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ওগো মমতাময়ী তুমি দুহাত মেলে, আয় বাঁচা বলে টেনে কোলে নিলে, তুমি মা আমাকে। পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আদরে, আমাকে শীতল তুমি করেছিলে, তুমি মা আমাকে। बार दिल ये आए, बार बार दिल ये गाए, तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। ভাবেই আজকে বার্থডে ব্লগ এইভাবে না, বড় ব্লগটা কালকে আসবে নাচতে, এটা আমি ফেসবুকে পোস্ট করে দেবো। চলো তুমি তোমার বার্থডে ব্লগ এন্ড করে দাও। আমার এইটুকুটা আমার ছেলের আর আমার এইটুকু পার্টটা যত রাতই হোক, আমি কোনো নিউজের কাঙালে এটা আমি আমার মেয়ের কাছে। বার্থডে কেমন কাটালে বলো? আমি মানে বেস্টেস্ট অফ দ্য বেস্ট। আর আজকে তো বাইরে আমরা আউটিং, আজকে বাড়িতে কোনো গেস্ট ডাকা কোনো আমরা করিনি, বাইরেই আমরা সেলিব্রেট করি। সেই জিনিসটা তো সেই এজটা তো নেই। হ্যাঁ অবশ্যই এমন একটা সময় আসবে আর যে তখন হবে, যখন সময় হবে, কিন্তু এই মোমেন্টে আমার যেটা আমি চেয়েছিলাম যে একটা সিনেমা বহুদিনের সিনেমা প্লাস মাইনাস যাই হোক, এই আর বার্থডে দিন বলে চ্যানেলটার জন্য তোমার নেক্সট কি রেজলিউশন, কি প্ল্যানিং? চ্যানেল এক একজন এক এক রকম পছন্দ করে। আমার মেয়ে ডেইলি ব্লগার, ও ব্লগার হয়ে পরিচিত, এখন ও ব্লগার হয়ে গেছে। ও নিজের ইয়েটা মানে পোস্টটা চেঞ্জ করে ব্লগার, এবং আমি ওর ব্লগে নিয়মিত আসবো। আজকে আমাকে বলেছি না, এখন ওর ব্লগে যদি আমি আসি আমার নিজস্বতা আমি হারিয়ে ফেলবো। আমারও তো একটু নিজস্বতা থাকে, কারণ দিন রাত্রি একই পরিস্থিতির চাপে পড়ে পড়ে আমি ভালো লাগে। মা যদি নিজস্ব কিছু কথা বলতে চায় সেই ধরনের ভিডিও তোমরা একটু সাপোর্ট করো। চলো গুড নাইট, শুভরাত্রি। এইটা আমার ছেলের গানটা, কারণ আজকে ইউটিউবে এইটুকু বার্তা ইউটিউবে যায়। চলো টাটা, বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই প্রাণ ভরে আসি। তোমরা এত করেছো যে আমাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছো। সেলিব্রিটি ছিও আমি না, অতি সাধারণ আমি একজন। সবাই উইশ করেছে আমার মাকে, সবাইকে অনেক অনেক ভালোবাসি। চলো বড় ব্লগ অবশ্যই দেখবে, ওয়েডনেসডে বড় ব্লগ আছে মানে কালকে। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।